আসসালামু আলাইকুম ভাই। আমাদের গ্রামের তোফাজ্জল মৌলানা সাহেবের একটি কণ্ঠে একটি ওয়াজ করতে চাই, কারণ আমি মালয়েশিয়া প্রবাসে আছি। অনেক দিন পর তোফাজ্জল সাহেবের কথা মনে পড়ে গেল। উনি দুনিয়াতে নাই, আল্লাহ তাকে বেশ নসিব করক। সবাই উনির জন্য দোয়া করবেন। তোফাজ্জল সাহেবের একটা কিছু ওয়াজ করার একটু চেষ্টা করতেছে আর কি, তোফাজ্জল সাহেবের কণ্ঠে। ওয়াজটি একটু মনোযোগ সহকারে শুনে। মানবী ব্যথায় বিদিত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেলেন। তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্যে। এমনি সময় হজরতে জিব্রাইল এইভাবে দুইটা হাত বাড়াই আমার আপনার নবীরে কুলে উঠাইছে। তাদের সামনে থেকে টান দিয়া সরাই নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে কিছু দেখা যায় না, এমন একটা জায়গায় নিয়ে জিব্রাইল নবীরে কুলে লইয়া ডাকতেছে, ও উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতি না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী বেহুশ, জ্ঞান ফিরে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিব্রাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীরে শুয়াইয়া মাথার পাশে বসে আছেন। নবীজির জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে, ডান দিকে মাথা ফিরাইছে, বাম দিকে ফিরাইছে। জিব্রাইল ডাকে, হুজুর আমি জিব্রাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিব্রাইল আমার সাহাবীরা কই রে, আমার অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দান মুবারক শহীদ মাথা লোহা ভেঙে দু টুকরা ভিতরে বেহুশ ছিলেন, উপরে নিয়ে আসলাম, সাহাবীদের খবর পরে নিবেন। হুজুর আমি জিব্রাইল আপনার ব্যথার রিপোর্টগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। হুজুর বলুন দাঁত ভাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর বলুন মাথা ভাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না। জিব্রাইল শুনো, দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় পীড়িত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি না? মানলে জান্নাতি, না মানলে দুজক। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মান্য হবেন না নাকি না মান্য? হায় হায়, আবু বকর কিভাবে যে নবীর কথা মানতেন, অক্ষরে অক্ষরে মানতেন। আপনারা শুনছেন একটা পুরান কাহিনী। নবীজি হিজরত করতে যাবে 6 মাস আগে বলছেন, 6 মাস পর ডাক দিয়ে দেয় আবু বকর লেডি, আবু বকর তুমি ঘুমাও নাই? হুজুর 6 মাস আগে যে ডাক দিয়ে বলছিলেন তার থেকে 6 মাস পর্যন্ত একটা রাত্র আমি বিছানায় পিঠ লাগাই না। আবু বকর কীভাবে মানছেন? আর আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, মা বাবার সাথে বেইমানি ছাড়তে পারলাম না, ক্ষেতের লাইল কাটা বন্ধ করতে পারলাম না, চুরি করা বন্ধ করতে পারলাম না, মানুষের সাথে ভালো ব্যবহার। ঠিক ঠিক, আল্লাহ বলছেন নবীর কথা মানতেন, আবু বকর নবীর কথা মানতেন। আপনারা কি নবীর কথা মানতে রাজি আছেন? হ্যাঁ, মানতে রাজি আছি। নবীজির পক্ষ থেকে 2টা চিঠি আমি আপনাদের সামনে রাখতে চাই। নবীজির পক্ষ থেকে 2টা চিঠি। বলুন নবীর চিঠির দাম আসেনি? হ্যাঁ আছে আছে। বাবা যুবক রে, আজকে তো দিনের সমাজে দেখছি বন্ধুর চিঠি এলে বন্ধু রাতে দিনে 4বার করে পড়ে, আর বান্ধবী বাড়ালে তো দরজা বন্ধ করে পড়ে। কিন্তু নবীজি এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন, একদিন তো নবীর চিঠিটা খুললে পড়লেন না। 2টা চিঠি আপনাদের সামনে রাখলাম। একটা হলো কাফা বিল মাউতি ওয়াইজা, উম্মতেরা রে, সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে। মৃত্যুটাকে স্মরণ রাখো, মৃত্যুটাকে কাছে রাখো। একদিন মইরা দেহ তোমার কি আছে, পোলাপান মইজে কোয়ালা, হুজুর মইরা আবার দিহুম কেমনে? আসলে মইরা কেমনে দেখবেন? বাস্তব এক ঘটনা। এটা কোরআন হাদিস না, আমি বাস্তব এক ঘটনা বলতেছি। বাস্তব এক ঘটনা।
এক বেচারা কোটি কোটি টাকার মালিক, অনেক কিছু হায়রা, বাড়ির সামনে খালি বসে বসে গল্প করে আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার যা আছে এলাকায় কার কি আছে। এই মৌলবীর একটা ভাই ছিল, ছোট ভাই মৌলবী পিছন দিয়ে যায় কই, ভাই আপনি হালি কোন আপনার মতো কার কি আছে, আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই। বাইকও তোর মৌলবী বানাইলাম না একটা ব্যাককল বানাইলাম। আরে আমি যে আসনটাত বসি বিকালে, এই আসনটা কয়েক গ্রাম ধরে আছে, আমার পুকুরে যে মাছ আছে মাছের পয়সা সারা গ্রামের আছে, বাড়ি গড়তীয় রাজতীয় পরিবেশ, কি কষ্ট। মৌলবী কো আচ্ছা ভাই ব্যাককল বললেন আমার সুযোগ পাইলে বুঝামো, আমি ব্যাককল না আপনি ব্যাককল। গত চৈত বৈশাখে এক ঘটনা গেছিল, জমিতে ধান বেরিয়েছে ভিতরে চাউল নেই। এটা কি বাউনি আইসিন? সারা বাংলাদেশে ছিল এরকম, কিছু কিছু জমিতে ধান বেরিয়েছে ভিতরে চাউল নাই। ই বেচার তো অনেক জমি জামা। ভাই মৌলবী যায় কই, ভাই আপনার তো অনেক জমি, শুনলাম যে ধান বলে বেরিয়েছে ভিতরে চাউল নাই, একটু দিহুন দরকার না? হ শুনতাছি তো, যায় দে ঠিক ধান আছে ভিতরে চাউল নেই। ভাই সাহেব ধান আছে ভিতরে চাউল নেই, এই জমির তো কোনো দাম নাই, কি করবেন এই জমি দিয়ে? হ ঠিকই কইছ। ভাই সাহেব আমি ব্যাক করলে একটা কথা বলে আপনি শুনবেন। কি কহ? আপনি ক্ষেতের লাইলে শুয়া যাবেন, আমি সাদা একটা চাদর দিয়ে ঘুইরা কাছে বইয়া কান্দুম, আমার বড় বাইরে সাপে কাইটা মাইরা লাইছে। আমি না কুয়া পর্যন্ত আপনি উঠতাতেন না। কি হইব? কহিটা পরে বুঝছেন। আচ্ছা যা, তুই ছোট ভাই মৌলবী কইস দিহি কি সাদা চাদর দিয়া ঘুরছে, ঘুইরা কাছে বইয়া মৌলবী কান্দাছে, হাই রে আমার বাইরে সাপে কাইটা মাইরা লাইছে রে, আমার বাইরে মাইরা লাইছে। লোকজন দৌড়াদৌড়ি করে, হাই হাই হাই, লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে ক্ষেতের লাইলে পুইরা লইছে। আরেকজন এক খালি ক্ষেতের লাইলো না, ও আজকে তো কবরও যাবো একবারে খালি হাত, কিচ্ছু নিয়ে না। যে এইখানে এই ভদ্রলোক এই কথাটা কয়, তখন এই লোকে শুনতাছি নিও শুনতাছি। আরেক লোকে এসে বাবা রে সাপে কাটছে, সাপে কাটা রুগী তো সহজে মরে না, বিষ নামাইতেলে ভালো হয়ে যাবে। মৌলবী মনে মনে সাপ বিষ থাকলে না নামাইতো, সিস্টেম তো করছি বাইরে হেদায়তের পথ দেখানোর। ভাই হালিকো আমার মতো এই এলাকায় কার কি আছে, বাইরে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই।